গোলাম আজমের পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহিল মোমেন আজামি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে 1973 সালের 18 এপ্রিল অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব হরণকারী প্রজ্ঞাপনটিকে চ্যালেঞ্জ করে একটি এবং 24 মার্চ 92-তে ফরেনার্স অ্যাক্টের অধীনে প্রদত্ত আটকাদেশকে চ্যালেঞ্জ করে অপর একটি রিট আবেদন দাখিল করেন। সম্মানিত বিচারপতি ইসমাইল উদ্দিন সরকার এবং বিচারপতি বদরুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চে 1992 সালে 14 দিন ধরে শুনানির পর বিজ্ঞ বিচারপতির দ্বয় 5 দিন ধরে রায় দেন। এই পর্বে বিচারপতি ইসমাইল উদ্দিন সরকার রিট আবেদনটি খারিজ করে দেন এবং বিচারপতি বদরুল ইসলাম চৌধুরী রিট আবেদনটি গ্রহণ করে বলেন, অধ্যাপক গোলাম আজম জন্মগতভাবে বাংলাদেশেরই নাগরিক। ডিভিশন বেঞ্চের এই বিভক্তি রায়ের পর হাইকোর্টের সিনিয়র বিচারপতি আনোয়ারুল হক চৌধুরীকে নিয়ে একটি একক বেঞ্চ গঠন করা হয়। এই বেঞ্চেও 1993 সালে 17 দিন ব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। এরপর দুদিন ধরে রায় দেন বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী। রায়ে তিনি বলেন, অধ্যাপক গোলাম আজম জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক এবং 1973 সালের 18 এপ্রিলের নাগরিকত্ব হরণকারী প্রজ্ঞাপনটি অবৈধ। এই ঐতিহাসিক রায়ের পর সরকার বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়ে আসেন। এখনো দেশে আইন আছে, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা রয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলে। 14 জুলাই 1993 মজলুম জননেতা অধ্যাপক আজমের পক্ষে আবার রায় প্রদান করে। 1992 সালের 29 মার্চ অধ্যাপক গোলাম আজমের পক্ষে তার পুত্র আব্দুল্লাহিল মোমেন আজামি ফরেনার্স অ্যাক্টের অধীনে আটকাদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন পেশ করেন। সরকারের পক্ষ থেকে বারবার তারিখ পেছানোর পর রিট আবেদন শুনানির শেষে বিচারপতি আব্দুল জলিল ও বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন অধ্যাপক আজমের আটকাদেশ অবৈধ বলে অবিলম্বে তাকে মুক্তিদানের নির্দেশ দেন। জন্য এত লোক কোনদিন তো তারা দেখেনি। কারাগারের গেটে অপেক্ষমান হাজার হাজার জনতার মাঝে একটাই জিজ্ঞাসা, কখন বেরিয়ে আসবেন প্রিয় নেতা। জনতার চাপে পুলিশ বিডিআর হিমশিম খেয়ে যাচ্ছে। জামাত নেতৃবৃন্দ সমবেত জনতাকে শান্ত রাখার জন্য একে একে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। শিল্পী কণ্ঠে পরিবেশিত হতে থাকে মুক্তির গান, বিজয়ের গান। মুক্তিকামী জনগণের লাউ সালাম, লাউ সালাম, মুক্তিকামী জনগণের লাউ সালাম, লাউ সালাম। সারাদিনের অপেক্ষমান জনতা বিকেল 6টায় জানতে পারলেন তাদের প্রিয় নেতাকে মুক্তি দেবে না। ব্যথিত হৃদয়ে নিরাশ হয়ে নেতৃবৃন্দের নির্দেশক্রমে সহস্র জনতা কারাগারের গেট থেকে সরকারকে ধিক্কার দিতে দিতে ফিরে আসে। ইতিমধ্যে তাদের মাঝে আবার কাঙ্ক্ষিত খুশির সংবাদটি ছড়িয়ে পড়ে। ক্রিয়ায় বুক ভরে ওঠে সকলের। গেটের দিকে আরো ঝুঁকে পড়ল সকলে। উপস্থিত জনতার বুকে আনন্দের জোয়ার বয়ে গেল। সন্ধ্যে 6:45 হাসি মুখে কারাগার থেকে বেরিয়ে এলেন বিশ্বনন্দিত নেতা অধ্যাপক গোলাম আজম।
দরবারের সামনে অপেক্ষমান হাজার হাজার জনতা গগন বিদারী স্লোগানে মুখরিত হয়ে উল্লাসে ফেটে পড়ে। জনতার পক্ষ থেকে জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি জেনারেল এবং সংসদীয় দলের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ও অন্যান্য নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে তাদের প্রিয় নেতাকে উষ্ণ অভিনন্দন জানান। ইসলাম, শফিউজ্জামান, নাজির আহমেদ, মাসুদুর রহমান, আব্দুল কাদের, আশরাফুজ্জামান প্রমুখ আইনজীবী। উল্লেখ্য যে এই মামলায় প্রথম পর্যায়ে অ্যাডভোকেট মুজিবুর রহমান ও ব্যারিস্টার কোরবান আলীও জড়িত ছিলেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আমিনুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল AFM হাসান আরিফ, সহকারী অ্যাটর্নি জেনারেল শরীফ উদ্দিন চাকরাদার প্রমুখ। ইসলামী আন্দোলনের মজলুম নেতাকে মুক্ত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধা করেনি সাহসী যুবকেরা। আর এই অজয় শহীদি কাফেলার অগ্র সৈনিকরা হলেন আমিনুর রহমান বিমান, খুলনা, 26শে মার্চ 92, আবু জাহিদ, ঝিনাইদহ, 11 এপ্রিল 92, আবুল কাশেম, সিরাজগঞ্জ, 13 মে 92, ইকবাল হোসেন, ঠাকুরগাঁও, 2রা জুন 92, নজরুল করিম, ফটিকছড়ি, 4 জুন 92, আজিবুর রহমান, রাজশাহী, 17 জুন 92, সানওয়ার হোসেন, মধুখালী, 20 জুন 92, মনসুর আলী, রংপুর, 21 জুন 92, সাইজুদ্দিন, মুন্সিগঞ্জ, 18 জুলাই 92, আতিকুল ইসলাম দুলাল, মুন্সিগঞ্জ, 18 জুলাই 92। এই দুজন ঢাকায় বায়তুল মোকাররমের বিশাল জনসভা শেষে ফেরার পথে ঘাদানির গুলিতে শহীদ হন মতিঝিলে। মাওলানা আব্দুল মতিন মৃধা, ঢাকা মহানগরী, 16 অক্টোবর 92, সাইফুল ইসলাম, নাজিরহাট, 25 অক্টোবর 92, সাইফুল ইসলাম, কুষ্টিয়া, 25 নভেম্বর 92, মোশাররফ মিয়া, চট্টগ্রাম, 12 জানুয়ারি 93, মোহাম্মদ ইয়াহিয়া, রাজশাহী, 14 জানুয়ারি 93, মুস্তাফিজুর রহমান, রাজশাহী, 6 ফেব্রুয়ারি 93, মোহাম্মদ রবিউল ইসলাম, রাজশাহী, 6 ফেব্রুয়ারি 93, নফিজ মিয়া, চট্টগ্রাম, 3রা মার্চ 93, আরশাদ আলী, সাতক্ষীরা, 4 মার্চ 93, শামসুদ্দিন বাহার, হাতিয়া, 16 এপ্রিল 93। এছাড়া অপহৃত হন কুতুবুদ্দিন, ফটিকছড়ি, 10 জানুয়ারি 93। এরপর খুলনা BL কলেজের GS আব্দুল হালিম মুন্সিকে মসজিদের ভেতর গুলি করা হয়। দিনটি ছিল 20 সেপ্টেম্বর 1993। আমানুল্লাহ আমান, খুলনা, 20 সেপ্টেম্বর 93। শেখ রহমত আলী, খুলনা, 2 অক্টোবর 1993। অমানিসা কাটিয়ে আজ নতুন প্রজন্মের কাছে সত্য উদ্ভাসিত। মজলুম নেতা জন্মগতভাবে বাংলাদেশেরই নাগরিক। এই চরম সত্যের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন। এই রায়ের পর সর্বস্তরের জনতা আমিরে জামাতকে মোবারকবাদ জানান, আনন্দের সাথে করেন কোলাকুলি। গোলাম আজম, সাথীও গোলাম আজম, বন্ধু গোলাম আজম, সাথীও গোলাম আজম, আমরা তোমায় ভুলে যাব না। তোমায় দেখে দেখে পাই প্রেরণায়, তোমায় দেখে দেখে
পাই প্রেরণা। বন্ধু গোলাম আজম, সাথী ও গোলাম আজম, বন্ধু গোলাম আজম, সাথী ও